কেপ ভার্দের ম্যাচে আপনারা একটা জিনিস কি খেয়াল করেছেন? আর্জেন্টিনার জয়ের উল্লাসে হয়তোবা বিষয়টি আড়ালেই পড়ে গেছে। যদি এই ম্যাচটি আর্জেন্টিনা না জিতত তবে হয়তো এই বিষয়টি অনেক বড় হতে পারত, কিন্তু রোমেরো ও লিসান্দ্রোর গোলে জয় নিয়ে ফেরায় বিষয়টি আড়ালেই পড়ে যায়। আর এই আড়ালে থাকা বিষয়টির মধ্যে লুকিয়ে আছে গভীর এক ষড়যন্ত্র, যা হয়তো আপনি খালি চোখে দেখতে পাননি বা জয়ের উল্লাসে ভুলে গেছেন। কি সেই ষড়যন্ত্র? চলুন একটু খতিয়ে দেখি। এই ছবিটা একটু দেখুন, হ্যাঁ ভালো করে দেখুন, এবং স্কোরবোর্ডের সময়টা একটু দেখুন। ম্যাচের ঠিক 88 মিনিট এবং স্কোর লাইন 1-1। এই সময়ে কেপ ভার্দের ডি বক্সে ম্যাক অ্যালিস্টার এবং কেপ ভার্দের ডিফেন্ডার বল দখলের লড়াই চালাচ্ছিল। ঠিক তখন দুজনেই লাফিয়ে উঠে হেড দেবার চেষ্টা করলে বলটি কেপ ভার্দের ডিফেন্ডারের হাতে লাগে এবং সাথে সাথে ম্যাক সহ সকল আর্জেন্টাইন খেলোয়াড়রা রেফারিকে পেনাল্টির আবেদন করেন এবং ভিএআর দেখার অনুরোধ করেন। ম্যাক তো কয়েকবার রেফারিকে হাত দিয়ে দেখাচ্ছিলেন যেটা হাতে লেগেছে, আপনি একটু ভিএআর দেখুন, কিন্তু রেফারি তা কোনোভাবেই আমলে নেননি, এমনকি ভিএআর দেখারও প্রয়োজন মনে করেন নাই। তবে কি আর্জেন্টিনাকে হঠাতে কোনো এক দল বড় পরিকল্পনায় নেমেছে? ম্যাচের এমন ক্রুশিয়াল মোমেন্টে পেনাল্টি না দেয়া এবং এমন সিদ্ধান্ত যে কোনো ডাইহার্ড আলবিসেলেস্তে সমর্থকের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। ম্যাচের ওই শেষ মুহূর্তে পেনাল্টি না দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় চলছে শোরগোল। ভক্তরা তো বলেই ফেলেছেন, কোথায় ওই $1 মিলিয়ন ভিএআর? কেন একটা পেনাল্টি এভাবে অবলীলায় কেড়ে নেওয়া হলো? অন্তত মনিটরে গিয়ে একবার চেক করার সৌজন্যতাটুকুও তো দেখানো উচিত ছিল। রেফারি মাঠের ভেতরের পজিশন থেকে হয়তো ঠিকঠাক দেখতে পারেননি, কিন্তু স্ক্রিনের সামনে বসে থাকা থার্ড আম্পায়ারদের কাজটা কি ছিল? পুরো বিশ্ব দেখলো যে বলটা কিভাবে বক্সে তাদের প্লেয়ারের হাতে লেগেছে। আর্জেন্টিনার প্লেয়াররা যখন পেনাল্টির আপিল করছে তখন মিনিমাম মনিটরে গিয়ে অন্তত রিপ্লেটা একবার রিচেক করা উচিত কি ছিল না? কিন্তু না, তারা যেন আগে থেকেই ডিসিশন লক করে বসেছিল যে আর্জেন্টিনার পক্ষে কোনো ডিসিশন দেয়া যাবে না। মাঠে যখন এমন ক্রুশিয়াল মোমেন্টে পেনাল্টি থেকে ম্যাচ বের করার সুযোগ থাকে তখন রেফারিদের এই চরম উদাসীনতা এবং ভিএআরের নিষ্ক্রিয়তা পুরো ম্যাচটিকে ধ্বংস করে দেয়। এই তো পর্তুগালের ম্যাচটাই ধরুন না, পর্তুগালের প্রথম গোলটা একটা পেনাল্টির মাধ্যমেই আসে। রেফারি রোনালদোর সাথে কথা বলে ভিএআর দেখতে গেলেন এবং পেনাল্টিও দিলেন, অথচ আর্জেন্টিনার বেলায় শুধু পেনাল্টি নিয়েই মাতামাতি চলে। কেপ ভার্দের ম্যাচের আগে প্রেস কনফারেন্সে লিওনেল স্কালোনিকে তো খামোখা খোঁচা দেওয়ার চেষ্টাই চলছিল। এতে করে কি ফিফা এখন সঠিক সিদ্ধান্তগুলো আর্জেন্টিনার বিপক্ষে দিতে শুরু করেছে? এমন প্রশ্ন ওঠাই কি স্বাভাবিক নয়? সঠিক সিদ্ধান্তগুলো দিতেও কি তারা পক্ষপাতিত্বের বিষয়টি নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন? প্রশ্ন থেকেই যায়। যদি আমরা আইএফএবি এর হ্যান্ডবল আইনের ভেতরে ঢুকি তবে রেফারি এবং ভিএআরের সিদ্ধান্তকে ফুটবলের আইন অনুযায়ী কোনো ডিফেন্ডার যখন নিজেই বলটি হেডার দিয়ে ক্লিয়ার করার বা খেলার চেষ্টা করেন এবং খুব কাছ থেকে বলটি তার নিজের মাথা বা শরীরের থেকে ছিটকে সরাসরি তার নিজের হাতে লাগে, সেটি আনন্যাচারাল পজিশন বা অনিচ্ছাকৃত হ্যান্ডবল ধরা হয়। কারণ এখানে বলের গতি পরিবর্তনের পর প্লেয়ারের হাত সরানোর মতো তেমন কোনো রিকভারির টাইম বা সময় থাকে না। তবে পেনাল্টি না পাওয়ার হতাশাটা শতভাগ যৌক্তিক, কারণ হাতটা যদি সেখানে না থাকতো তবে বলের গতিপথ অন্যরকমও হতে পারত বা পেছনে থাকা কোনো আর্জেন্টাইন স্ট্রাইকার ফাঁকা জায়গায় বল পেয়ে যেতে পারতেন। ফুটবল মাঠে ন্যাচারাল বডি মুভমেন্ট আর হাত দিয়ে বলের গতিপথ ব্লক করা, এই দুয়ের মধ্যকার সূক্ষ্ম রেখাটি সবসময় ধূসর। 88 মিনিটের এই সিদ্ধান্তটি হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ করেনি। খেলার ব্যাকরণ হয়তো রেফারির সিদ্ধান্তকে বাঁচাতে পারবে, কিন্তু শেষ মুহূর্তে ওই পেনাল্টি থেকে বঞ্চিত হওয়ার আফসোসটা সহজে মেটার নয়। কারণ অন্তত ভারটা দেখে আসা উচিত ছিল। ফিফাকে আর্জেন্টিনার সুবিধা দেয়, এই কথার পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার পক্ষের যোগ্য সিদ্ধান্তগুলো যদি আর্জেন্টিনার বিপক্ষে যায় তাহলে সেটা কেমন হয় আপনারাই বলুন। সো টিম ফুটবল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আপনার কি মনে হয় 88 মিনিটে এই বলটি হাতে লাগার কারণে রেফারি কি ভিএআর চেক করতে পারতেন? রেফারি কি পেনাল্টি দিতে পারতেন না পারতেন না? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। টিম ফুটবল নিউজ ডেস্ক।